আমাদের আজকের রেসিপি হলো ক্যারামেলাইজড নাটস। তাহলে চলো আজকের ক্যারামেলাইজড নাটস রেসিপিটা তৈরি করি আমরা। গ্যাস অন করে আমরা ফ্রাই প্যান বসিয়ে দিলাম, আর ফ্রাই প্যানে আমরা অ্যাড করে দিচ্ছি আমন্ড 200 গ্রাম অ্যাড করেছি আমরা। লো টু মিডিয়াম ফ্লেমে এই আমন্ডটাকে আমরা ভালো করে টস করে নেব। আমন্ডটা কিন্তু খুব সুন্দর করে ফ্রাই করে নিতে হবে, আর দেখবে ফ্রাই করতে করতে একটা ফেটে ফেটে উঠবে, বেশ আওয়াজ আসবে, তখন বুঝবে আমন্ডটা একদম পারফেক্ট আমাদের ফ্রাই করা হয়ে গেছে। তোমরা শুনতেই পেলে আমন্ডটা একদম সুন্দরভাবে ফেটে উঠেছে, মানে আমন্ড টস করা হয়ে গেছে। আমরা আমন্ডটাকে একটা এমনি প্লেটে নামিয়ে নিলাম। ওই ফ্রাই প্যানেই আমরা অ্যাড করে দিচ্ছি 200 গ্রাম কাজু। ক্যাশিউনাট অ্যাড করছি আমরা 200 গ্রাম। ক্যাশিউনাটটাকেও কিন্তু আমরা লো টু মিডিয়াম ফ্লেমে টস করে নেব। ক্যাশিউনাটটাও কিন্তু খুব সুন্দরভাবে টস হয়ে যাবে, আর দেখতে বেশ একটু ব্রাউনিশ টাইপ হবে। তখনই বুঝবে আমাদের ক্যাশিউনাটও আমাদের ফ্রাই করা হয়ে গেছে। দেখে নাও কালারটা ক্যাশিউনাটের একদম ব্রাউনিশ হয়ে গেছে ক্যাশিউনাটগুলো। এবার আমরা ক্যাশিউনাটগুলোকেও নামিয়ে নেব। এবার আমরা নিয়ে নিয়েছি গুড় কিন্তু তোমরা কাটা অবস্থায়ও নিতে পারো, আবার গোটা গুড় থেকেও কেটে নিতে পারো। এখানে কিন্তু আমরা একটা বড় গুড়ের চাই থেকে কিন্তু গুড়টাকে কেটে নিচ্ছি নাইফের সাহায্যে। গুড়টাকে এইভাবে কেটে আমরা নিয়ে নেব 200 গ্রাম। যতটা আমরা আমন্ড নেব ততটাই আমরা ক্যাশিউনাট নেব, আর ততটাই কিন্তু আমরা জ্যাগরি নেব। আমরা এখানে 200 গ্রাম জ্যাগরি নিয়ে নিয়েছি, ভালো করে স্ম্যাশ করে নিলাম জ্যাগরিগুলোকে। এবার আমরা গ্যাস অন করে ফ্রাই প্যান বসিয়ে দিলাম, আর তার মধ্যে দিয়ে দিলাম 1 কাপ জল, ছোট কাপের 1 কাপ জল। জল ভালো করে ফুটে গেছে, আমরা কিন্তু অ্যাড করে দিচ্ছি এখন গুড়টা। এখানে আমরা আখের গুড় ইউজ করেছি। তোমরাও কিন্তু এই রেসিপিটা যদি বানাতে যাও তখন আখের গুড়ই ইউজ করবে। এটা না বেস্ট হয় কখন জানো? দূরে কোথাও ঘুরতে গেছি তখন তোমরা 1 ডাব্বা এরকম ক্যাশিউনাট আমন্ডের ক্যারামেলাইজড নাটস বানিয়ে নিয়ে যদি যাও, দারুণ খেতে লাগে। মানে একদম ট্রিপটা যেন একদম দারুণ হয়ে যায় শুধু এই একটা রেসিপির জন্য। তোমরা কিন্তু এটা বানিয়ে রেখে দিতে পারো, এমনি তোমরা চায়ের সাথে কফির সাথেও কিন্তু এটা খেতে পারো। আমার তো খুব ভালো লাগে কফির সাথে এটা খেতে। আমরা এখন অ্যাড করে দিচ্ছি ক্যাশিউনাট আর আমন্ডটাকে, কারণ আমাদের গুড়টা খুব ভালো জাল হয়ে গেছে। এবার আমরা গুড়ের সাথে আমন্ড আর কাজু বাদামটাকে ভালো করে মিক্স করে নেব। আমন্ড আর কাজু বাদাম আমি কিন্তু খুব ভালো করে টস করে নিয়েছি। এখন আমরা অ্যাড করে দেব মাখন। বড় চামচের 1 চা চামচ মাখন অ্যাড করে দিতে হবে। তাহলে কি হবে বলো তো, একটা চিটচিট ব্যাপারটা হয় না, সেই ব্যাপারটা হবে না, সহজেই খুলে যাবে আর ঝুরঝুরা হয়ে যাবে, একদম খুব সুন্দর ঝুরঝুরা হয়ে যাবে। আর ওটাকে তোমরা যে কোনো বটলে ইনট্যাক্ট করে রেখে দিতে পারো। কফির সাথে, চায়ের সাথে, বা ইভিনিং স্ন্যাক্সে টুকটাক কিছু খেতে ইচ্ছা করছে, তখন তোমরা এই ক্যারামেলাইজড নাটসটাকে খেতে পারো। ইভিনিংটা একদম জমে যাবে। ঘুরতে গেলে এরকম ক্যারামেলাইজড নাটস তোমরা ক্যারি করতে পারো, ঘোরাটাও কিন্তু একদম জমে যাবে। দেখো বেশ স্টিকি হয়ে এসেছে। আমরা কিন্তু আর একটু নাড়ার পর গ্যাসের ফ্লেম অফ করে দেব। আমরা বাটারটা অ্যাড করেছি, তাই জন্য কিন্তু খেয়াল করে দেখো ফ্রাই প্যানটা ছেড়ে আসছে, তার মানে কিন্তু এটা কোনো রকম স্টিকি হবে না, ঝুরঝুরা হয়ে যাবে। গ্যাসের ফ্লেম অফ করে দিচ্ছি। আমাদের ক্যারামেলাইজড নাটস রেডি। আমরা কিন্তু একটা এখন স্টিলের প্লেট নিয়ে নেব, আর স্টিলের প্লেটে কিন্তু আমরা পুরোটা ক্যারামেলাইজড নাটটাকে অ্যাড করে দেব। সবটা ক্যারামেলাইজড নাট আমরা অ্যাড করে দিচ্ছি। এখন কিন্তু আমি সাথে সাথে ফ্যানের হাওয়ায় নিয়ে যাব, আর ক্রমাগত এটাকে নাড়তে থাকতে হবে, ক্রমাগত নাড়তে হবে যেন এটা স্টিকি না হয়ে যায়। ফ্যানের হাওয়ায় ক্রমাগত নাড়ার পর এটা কিন্তু একদম পুরো ঝুরঝুরা হয়ে যাবে। আফটার হাফ অ্যান আওয়ার তোমরা দেখতেই পাচ্ছ আমার কিন্তু একদম নাটসগুলো পুরো ঝুরঝুরা হয়ে গেছে। সুন্দর ক্রমাগত নাড়তে থাকতে হবে, আর একদম ঝুরঝুরা হয়ে যাবে। এবার আমরা নিয়ে নেব এয়ারটাইট বটল, আর এয়ারটাইট বটলে কিন্তু আমরা এই নাটসগুলোকে পুরোটাই দিয়ে দেব। আর আমার এখানে নাটস অনেকটা বানিয়েছি, তাই আমি একটা এমনি বক্সও নিয়ে নিচ্ছি। বক্সের মধ্যে রেখে দেব। বিকেলবেলা একটু কী খাই ভাব হলে না, এই ক্যারামেলাইজড নাটসটা তোমরা খেতেই পারো। দারুণ খেতে হয়, দারুণ। আমি তোমাদেরকে একটা কাজু বাদাম নিয়ে দেখাচ্ছি। দেখো পুরো কোট হয়ে গেছে গুড়ে, সুন্দর আর একদম ক্রাঞ্চি। এটা যখন তুমি বাইট দেবে না,
ক্রাঞ্চি কুরকুরা একদম। দেখো তোমাদেরকে আমন্ডটাও নিয়ে দেখাচ্ছি, পুরো কোট হয়ে গেছে গুড়ে। এই ক্যারামেলাইজড নাটসটা না খেতে ব্যাপক লাগে। তোমাদের যদি এই ক্যারামেলাইজড নাটসের রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটাকে হিট করে দিও। কি সুন্দর লাগছে তোমরা দেখতেই পাচ্ছ। এটা একদম ইনট্যাক্ট করে তোমরা রেখে দিতে পারো, কোথাও ঘুরতে গেলে তোমরা এটা খেতে পারো। একটা দারুণ হেলদি স্ন্যাক্স রেসিপি তোমাদের সঙ্গে আজকে আমি শেয়ার করলাম। সবাই ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো। টাটা।